আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? একাদশ শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি এই খেয়াল করো, এই অঙ্কটা কিছুটা পড়েছিলাম, একটু বাকি আছে। বাকি অংশটুকু আমরা আজকে আবার শুরু করতেছি, কমপ্লিট করে দিচ্ছি। দেখো, এখানে দেওয়া ছিল, শর্ত দেওয়া আছে, শর্ত a প্লাস বি পাই মাইনাস সি। এখানে যদি আমরা সাইন ধরি, তাহলে সাইন এ প্লাস বি সাইন পাই মাইনাস সি, তাহলে এখানে হচ্ছে আমাদের সাইন সি। আমরা সাইন সি পাচ্ছি। এখানে দেখো, আমাদের প্রমাণ করতে হবে, তা এখানে এ ওয়ান প্লাস সাইন সি, তাহলে কমন নিলে, আর এই যে এখানে সাইন স্কোয়ার আছে, সাইন সি একবারে একটু শর্ট করে দিই, সাইন এ মাইনাস বি, আর এখানে হলো সাইন সি। খেয়াল করো, সাইন সি কে কমন নিলে এরকম দাঁড়ায়, তাহলে ওয়ান প্লাস সাইন সি, আর সাইন সির মানটা আমরা সাইন লিখতে পারি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা কোন সূত্র? এটা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা কোন সূত্র? এটা হচ্ছে সাইন সি টু সাইন এ কস বি, এটা সূত্র, টু সাইন এ কস বি। কিন্তু এটার প্রমাণটা একটু অন্যরকম হচ্ছে না। সাইন সি প্লাস ছিল না, এটা মাইনাস ছিল, সাইন সি কস বি, এখানে সাইন কস বি, এখানে সাইন সি, ঠিকই তো আছে, আমি ভুল করতেছিলাম তো, আমি নেই এটাতে। দেখো, এখানে তাহলে আমরা পেয়ে গেলাম টু সাইন এ cos b sin c, it is right hand side, right hand side প্রমাণিত। এখন দেখো, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, প্রমাণ হয়ে গেছে। এখন ঠিক পরের অঙ্কটা ঠিক এইরকমই হবে, একই অঙ্ক, খালি একটু হয়তো এক সূত্রে না পড়ে আর এক সূত্রে পড়বে। নিয়ম একই, সূত্রগুলো জানা থাকলে কোনো সমস্যা নাই। প্র্যাকটিস করতে হবে, খাতা পেন নিয়ে নিজে নিজে করতে হবে। যখন করতে, খাতা না দেখে করার চেষ্টা করবা, যখন পারবা না তখন খাতা খুলে দেখবা, তাছাড়া আগে দেখবা না, নিজে চেষ্টা করবা আগে, তাহলে করার অভ্যাস দাঁড়াবে। আচ্ছা, এই 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটাতে কি বলছে? একই অঙ্ক সবই, একটু চেঞ্জ সামান্য। সাইন বি প্লাস সি মাইনাস এ, আমি খালি একটা লাইন করে দেবো, প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি। এখানে ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে 4 সাইন এ সাইন বি সাইন সি, 4 সাইন এ সাইন বি সাইন সি, সাইন সি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই,
সাইন বি প্লাস সি মাইনাস এ আসবে, সাইন সি প্লাস এ মাইনাস বি আসবে। এদিকে খেয়াল করো। আর সাইন এ প্লাস বি মাইনাস সি। এখন আমাদের শর্ত কি দেওয়া আছে, আমি একটা লাইন করে দেবো খালি। শর্ত দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু পাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা যে কোনো একটা মান নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমি কি নিয়ে আসতে পারছি, বি প্লাস সি ইকুয়াল টু কি করতেছি পাচ্ছি, তাহলে সাইন পাই মাইনাস টু এ আসতেছে। একবারে খেয়াল করে দেখো, বি প্লাস সি হচ্ছে পাই মাইনাস এ, তাহলে এ টু হয়ে গেল। তাহলে সাইন সি প্লাস এ হচ্ছে পাই মাইনাস টু বি, আর এটা হচ্ছে সাইন এ প্লাস বি হচ্ছে পাই মাইনাস টু সি। দেখো এখানে আসতেছে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি। এখন ঠিক আগেকার অঙ্কটা সেম অ্যাজ 3, এটা হলো সেম অ্যাজ 3। এখন সলভ করবা, নিজেরা করবা। আচ্ছা, তারপরে দেখো একই অঙ্ক স্যার করে দিল না তা না, নিজেরা করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট। সব অঙ্কই এগুলো পড়াচ্ছি, সবই করবে, একটা বাদ দিবে না। 12 নম্বর অঙ্কটা কি বলছে, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c ইকুয়াল টু কি আছে, মাইনাস cos স্কয়ার c ইকুয়াল টু নয়, এটা মাইনাস হবে। cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b sin c equal to 0। এটা দেখো cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c 2 cos a cos b sin c। আচ্ছা, এখন লেফট হ্যান্ড সাইড নিতে হলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। এটি আমরা প্রমাণ করব। তা এখন এরকম কোন সূত্র আমাদের জানা নাই, অবশ্যই জানা নাই। আমরা এরকম কোন সূত্র দেই নেই cos স্কয়ার c বা cos স্কয়ার b বা cos স্কয়ার a। এখন আপনাদের সূত্র ফেলতে হবে। ফেলতে গেলে দেখো হাফ নিলে এখানে 2 কমন গুণ করা যায়, তাহলে cos স্কয়ার a হচ্ছে, এখানে 2 cos স্কয়ার b হচ্ছে। এটা আমরা ইজিলি লিখতে পারি। এখানে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার b 1 প্লাস cos 2b, cos স্কয়ার c। এখানে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হবে 1 প্লাস হাফ cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c, এটা থাকলো। এদিকে খেয়াল করো, আমাদের প্রমাণ করতে হবে, ও এটা আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। এটা ওইদিকে নিয়ে গেলে আমাদের প্রমাণ করতে হচ্ছে, এইদিকে একটু দেখাও, এটা আমরা সমান সমান দিয়ে দেবো, এটা আমরা ওই পাশে নিয়ে দেবো, আমরা এটা প্রমাণ করবো। আচ্ছা, তা এখন এখানে কি দাঁড়ালো, 1 cos c প্লাস cos d থাকলো। cos c প্লাস cos d, এই সূত্র কি, cos c প্লাস cos d 2 into cos c প্লাস d by 2 into cos c minus d by 2
cos স্কয়ার c, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে 1 প্লাস cos a প্লাস b cos a মাইনাস b মাইনাস cos স্কয়ার c। আচ্ছা, এখন দেখো শর্ত দেওয়া আছে, শর্তটা একটু চেঞ্জ হচ্ছে এখানে। শর্ত কি দেওয়া আছে? আগেরটা একরকম ছিল, এটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই বাই 2 করছে, পাই বাই 2। তাহলে এখানে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস c, তাহলে cos a প্লাস b ধরলে cos পাই বাই 2 মাইনাস c, এটা কনভার্ট করেন পরে। পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, মাইনাস c আছে, তাহলে অলের ঘরে যাচ্ছে, অলের ঘরে সব পজিটিভ। আচ্ছা, 90 সাথে গুণ অবস্থায় কি আছে? 1 আছে না, তাহলে cos will be sin হবে। তাহলে হলের ঘরে যাচ্ছে 90 পজিটিভ, এখানে হচ্ছে sin c। তাহলে এখানে দেখো 1 প্লাস cos a প্লাস b cos a মাইনাস b, আর এখানে cosটাকে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা ভুল হয়ে গেল নাকি? 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা করি না তো, কিন্তু 2 আর এই না তো এখানে দেখতে হচ্ছে যে কোথাও ভুল হয়ে গেল কিনা, একটু সমস্যা মনে হচ্ছে প্রমাণে দেয়, কিন্তু 2 আসতেছে না, আজকে দেখা যাবে 2 পরে আসবে। আচ্ছা, এখানে আমরা এই দেখো 1 মাইনাস cos স্কয়ারটাকে সরাসরি আমরা এখানে sin স্কয়ার করে ফেলতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে আমরা cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা করতে পারি, তাহলে এটা sin স্কয়ার c 1 cos a প্লাস b cos a মাইনাস b, a মাইনাস b, এটা করতে পারতেছি। তাহলে sin স্কয়ার থিটাকে sin c লিখতে পারি, sin c কমন নিলে দেখো sin c, আর এখানে হলো cos a মাইনাস b, এটা থাকতে চাই cos a মাইনাস b, তাহলে sin c কমন নিলে sin c জায়গায় কি লেখা যায়? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। হ্যাঁ, তাহলে এটার সূত্রটা কি হচ্ছে? তো cos a cos b সূত্র লিখি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সামনে লিখছিলাম তো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে 2 c হচ্ছে 2 cos a cos b, cos a cos b হলে আমাদের দেখো প্রমাণ হয়ে গেছে, 2 cos a cos b sin c, that is right hand side। এই অঙ্কগুলো পড়তে একটু সময় লাগবে, আজকে এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। আগামী ক্লাসে আরো কিছু অঙ্ক করা দেবো। ভালো থাকো, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আচ্ছা।